যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা গেছে, এমন একটি খবর আপনারা শুনছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে বিনা কারণে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই দিন রাতে একটি খবর প্রকাশ হলো, আরে বিনা কারণে ফাঁসির রশিতে শহীদ হওয়া নতুন ইতিহাস নয়, বিনা কারণে বছরের পর বছর জেল খাটা নতুন ইতিহাস নয়, বিনা কারণে বছরের পর বছর অপমান আর লাঞ্ছনার শিকার হওয়া নতুন কিছু নয়। ইসলামের শুরু থেকেই নাস্তিক মুরতাদেরা মুসলমানদের সাথে এমন আচরণই করতে চেয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে বিনা কারণে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই দিন রাতে একটি খবর প্রকাশ হলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা গেছে, এমন একটি খবর আপনারা শুনছেন না? কেউ বিশ্বাস করে, কেউ করে না। আমি বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। বিষয়টা আমি আলোচনাই করতে চাই না। তবে যেই রাতে এই খবর এলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা গেছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি রুহুল আমিন সাইফি নিজের কথা বলছি। এর পরের রাতে আমি স্বপ্নে দেখি আসমান থেকে কিছু আল্লাহর ওলি ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। একটা মানুষ ঝুলন্ত থাকলে সেখান থেকে তারকা গ্রহ যেইভাবে খসে পড়ে যায়, আমি দেখলাম অনেক আল্লাহর ওলিরা, তাদেরকে আমি চিনি না, মাথায় পাগড়ি, সুন্দর পোশাক পরে তারা আসমান থেকে ছিটকে পড়ে ভেসে চলে যাচ্ছে। আমি রুহুল আমিন সাইফি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি ওই দিন স্বপ্নে দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনিও ওই আল্লাহদের কাতারে আছেন, তিনিও আসমান থেকে ছিটকে পড়ে যাচ্ছে। আমি আমার স্বপ্নের তাবির নিজেই করেছি। সত্যি তো আকাশের নক্ষত্র সমতুল্য একজন মুফাসসিরে কোরআন সত্যি তো আসমান থেকেই ছিটকে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, ইউকবাদুল ইলমা বিকবদিল উলামা, উলামায়ে কেরামদেরকে কবজ করার মাধ্যমে আল্লাহ ইলমকে কবজ করে নেবেন, ঠিক কিনা বলেন? অসংখ্য উলামায়ে কেরাম যারাই হক কথা বলে তাদেরকে নাস্তিক মুরতাদেরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে, কাউকে আবার ফাঁসির রশিতে ঝুলাইয়া শাহাদাত নসিব করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবারা, নবীর কাছে কি ইহুদি অভিযোগ করলো, ওগো মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে থাপ্পড় মেরেছে, মিথ্যা অভিযোগ আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, এই ইহুদি রে, তোমার একা কথাই হবে না, সাক্ষী আনা লাগবে। তুমি আর আবু বকর দুইজন মিলে আমার কাছে আসবা, এরপর আমি শুনবো, তারপরে বিচার করব। দুইজনকে ডাকা হলো। হযরত আলীকে বলা হলো, আলী, এ আলী, তুমি কি ইহুদিকে থাপ্পড় মেরেছো? আলী কি অস্বীকার করবে? আলী কি অস্বীকার করবে? না হুজুর, আমি থাপ্পড় দেই নাই। কি মনে করেন অস্বীকার করবে? বলবে হাত দিয়েছি, শরীরের সব শক্তি হাতে এনে ইহুদির গালে আমি আলী থাপ্পড় দিয়েছি, ঠিক কিনা বলেন? হযরত আলী বলেন, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছো? ওগো নবীজি,
আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আপনার রাসূলকে ফকির বলে গালি দিয়েছে, সেজন্য আমি আর সহ্য করতে পারি নাই, সেজন্য থাপ্পড় মেরেছি। রাসূল কয় ইহুদি রে তুমি কে গালি দিয়েছো? কয় না হুজুর গালি দেই নাই। রাসূল কয় আবু বকর তোমার কথার পক্ষে কোন সাক্ষী আছে নাকি? ইহুদি যে আল্লাহরে গালি দিছে, আমাকে গালি দিয়েছে, তারপরে তুমি থাপ্পড় মেরেছো, তোমার কথার পক্ষে কোন সাক্ষী আছে নাকি? ইসলামের বিধান হলো সাক্ষী ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হয় না, ঠিক কিনা বলে? মিথ্যা মামলায় সাক্ষী দেওয়া হয়, দুই একটা মামলা যাওয়ার পরে সাক্ষী আর খুঁজেই পাওয়া যায় না, সব ভুয়া বানোয়াট, ঠিক কিনা বলে? মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হলো, 3 বছর অধিক সময় গ্রেফতার করে নির্যাতন করা হলো। লাস্টে সরকার পরিবর্তনের পরে প্রমাণ হলো বিনা কারণেই গ্রেফতার করেছে, ঠিক কিনা বলে? হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদেরকে ভাবে নির্যাতন করে। চরমনাইর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তাকেও নাস্তিক মুরতাদেরা কম নির্যাতন করে নাই। বর্তমান শায়েখে চরমনাই ফয়জুল করিম, পীর সাহেব চরমনাই রেজাউল করিম, তাদেরকেও একটি সময় গ্রেফতার করে নির্যাতন করেছে। শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তাকেও পুলিশ মেরেছে, এমন মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় আটক করেছে, ঠিক কিনা বলে? ইতিহাস নতুন না, অনেক পুরাতন ইতিহাস। রাসূল বলেন আলী রে তোমার পক্ষে সাক্ষী আনতে হবে। হযরত আবু বকর বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আমার পক্ষে কোনো সাক্ষী নাই। রাসূলকে আবু বকর তাইলে কেসাস নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হে আবু বকর তুমি যেহেতু সাক্ষী আনতে পারো নাই, সেহেতু ইহুদিকে যত জোরে থাপ্পড় মেরেছো, ইহুদি এখন আমার সামনে তোমার গালে তত জোরে তত শক্তি দিয়ে থাপ্পড় মারবে। এ আলী, এ আবু বকর তোমার সেইটা মেনে নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। আবু বকরের পক্ষে একজন সাক্ষী আছে, তিনি কে? পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? আসমাউ ওয়া রা। আমার আল্লাহ বলে আমি দেখি এবং শুনি। ইসলাম আর মুসলমানের সাথে ওরা যা করেছে সব দেখেছেন কে? ওয়ায়ামুতুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি সুযোগ করে দেই, যা ইচ্ছা তা কর, তবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন ধর্ম 40 মিনিট সময়ও তুই পাবি না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা বাবারা, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসাস নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ওগো নবীজি আপনারে গালি দিয়েছে, আমার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, সেজন্য থাপ্পড় মেরেছি। আমার এখন দুনিয়ায় কোনো সাক্ষী নাই, সেজন্য রাসূল আপনার সামনে হুদি আমারে বেইজ্জতি করবে। হযরত আবু বকর কাঁদতেছে, আসমানের দিকে তাকায়া আবু বকর একটা চিৎকার মেরে বলে আরশের মালিক দুনিয়ার কেউ দেখে নাই গো আল্লাহ, তুমি তো শাশ্বত জাগ্রত হাইয়ুন কাইয়ুম, তুমি তো জানো শোনো দেখো, তুমি যদি আমার পক্ষে সাক্ষী হইয়া যাও, দুনিয়ার কোন মানুষের সাক্ষী আমার আর লাগবে না।
সুবহানাল্লাহ জোরে কর। হযরত আলী রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে ডাক দিলেন। আমরা আল্লাহ মনে হয় তখন চুপ করে শুনবো নাকি প্রতিবাদ করব, নাকি আলীর পক্ষে সাক্ষী হবে, হবে কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দাকে সাহায্য করা আল্লাহর উপরে তখন ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি এমন সাহায্য করে, এমন আশ্বস্ত করে আমি তোমার সাথে আছি, ভয় পেও না, সামনে আগে যাও, তুমি যেখানে কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আঘাত করবে আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরিয়ে দিব। তাহলে আর মুসলমানের কোনো ভয় আছে? এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, ওই দেখো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তার পাশে হাতটা লম্বা করে শরীরের সব রকম শক্তি হাতের কাছে নেই ইহুদে দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহর সাহাবী আশিক রাসূল হযরতে আবু বকর সিদ্দিকের গালে এখনই থাপ্পড় বসায় দিবে। না না না, এ জিবরাইল রে যাও, নাও আয়াত নিয়ে যাও, আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হইয়া গেলাম। জোরে বলেন। ঠিক ওই মুহূর্তে ইহুদি প্রস্তুত, আবু বকর কাঁদতেছে, রাসূলুল্লাহ তাকিয়ে আছে। ঠিক ওই অবস্থায় আমার আল্লাহর আয়াত নিয়ে আসছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ নিজে শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, যারা বলেছে আল্লাহ ফকির আর আমরা ধনী। ওই ইহুদি যে আমি আল্লাহরে ফকির বলে গালি দিছে, এটা আমি আল্লাহ নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ বলে। আশিদ্দাউ আলাল কুফার, আমার আল্লাহ তাআলা বলেন, নবীর সাহাবী, নবীর উম্মত যারা হবে তারা কাফির, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসকনে 14 গোষ্ঠী যারা আছে ওদের বিরুদ্ধে সব সময় সজাগ থাকবে, কঠোরতা অবলম্বন করবে, কখনো আতাত করে চলবে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এতক্ষণ বললেন কঠোরতার কথা, এবার বললেন মায়ার কথা, মহব্বতের কথা, ধৈর্যের কথা, ভালোবাসার কথা। রুহামাউ
বাইনাহুম, এরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে। এক মুমিন মুসলমান আরেক মুসলমানের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলে। সব সময় গরম থাকলে হয় না, নরম তবিয়ত থাকতে হয়, ঠিক কিনা বলে? এটাই তো মুসলমানের কথা, এটাই তো ঈমানের দাবি। আল্লাহর নবী নিজে সশরীরে জিহাদের ময়দানে গিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। রাসূল নিজে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহর দান মোবারক শহীদ হয়েছে, মাথায় লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছে। রাসূল এত তেজস্বী ভূমিকা পালন করেছে। আবার রাসূল এত মায়া আর মহব্বত দেখিয়েছেন, কাফির মুশরিক বেঈমানেরা রাসূলুল্লাহর ব্যবহার দেখে পাগল হয়ে বিনা যুদ্ধে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফিরদের ব্যাপারে থাকবো আমরা গরম, আর আমরা মুসলমান একে অপরের ব্যাপারে থাকবো খুবই নরম, ঠিক কিনা বলে? কার কথা? সূরা আল ফাতহ সর্বশেষ আয়াত, রুহামা ও বাইনাহুম, এরা পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবে। আছে আমাদের ভিতরে গরমও নাই নরমও নাই। আমরা এমন আছি, আমাদের মধ্যে গরমও নাই নরমও নাই, মুযাবযাবিনা বাইনা যালিক। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, স্বার্থ আদায়ের জন্য নাস্তিক বেঈমান মুশরিকদের সাথে বন্ধুত্ব করি, আবার স্বার্থ নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানের সাথে শত্রুত্ব মনোভাব আমরা পোষণ করি। আছে না নাই? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান কাফিরের ব্যাপারে থাকবে গরম, আর এক মুসলিম আর এক মুসলিম ভাইয়ের ব্যাপারে থাকবে নরম, ঠিক কিনা বলেন? নরম যদি আপনি থাকেন, যদি আপনি পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন মহব্বত তৈরি করতে পারেন, লাভটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই দুইজন মুমিন মুসলমান পরস্পর পরস্পরকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব টিকিয়ে রাখলে বেজার হয়ে যাবে, সেজন্য আবার আল্লাহ পাককে খুশি করার জন্য বন্ধুত্ব বিচ্ছিন্ন করবে, ভেঙ্গে দিবে। যারা আল্লাহ রাজি আর খুশির জন্য বন্ধুত্ব করবে, আল্লাহ পাকের রাজি আর খুশির জন্য বন্ধুত্ব বিচ্ছিন্ন করবে, এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবে। মুসলমান বিপদে পড়লে মুসলমানের কাছে আসে সাহায্যের জন্য, সহানুভূতিশীল মায়া মমতা পাওয়ার জন্য আসে কিনা? কিন্তু যখন দেখি মুসলমান ভাইয়ের কাছে সাহায্য চাওয়ার পরে যখন পায় না, বাধ্য হয়ে বিধর্মীর কাছে গিয়া সাহায্য চায়। উত্তরবঙ্গে অনেক মানুষ, গরিব মানুষ, খ্রিস্টানদের খপ্পরে পড়ে দুনিয়ার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। আছে না না? পঞ্চগড়ে গিয়া দেখেন, ওই বর্ডারে গিয়া দেখেন, অনেক মানুষকে খ্রিস্টানেরা লোভ দেখায়া ইসলাম ধর্ম পরিবর্তন করে এদেরকে মুরতাদ বানায়া খ্রিস্টান বানায়া দেয়।